রুমিন ফারহানা, রাষ্ট্রপতি নির্বাচনের বিধান সংশোধনে প্রায় সব দল যখন একমত হয়েছে, বিএনপি তখন বিদ্যমান পদ্ধতিতে সেই ভোটে উচ্চকক্ষকে চায় এবং যেই ধরনের আসলে পদ্ধতির মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করা হচ্ছে সেই পদ্ধতিটিকেই আসলে অগ্রহণযোগ্য আখ্যা দিচ্ছে বিএনপি। কেন অগ্রহণযোগ্য মনে হচ্ছে বিএনপির কাছে? দেখুন, আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ তিনি খুব পরিষ্কার ভাষায় এই কারণগুলো, কি কারণে বিএনপি কোন কোন বিষয়ের সঙ্গে একমত এবং কোন কোন বিষয়ের সঙ্গে একমত নয় সেটি ব্যাখ্যা করেছেন। প্রত্যেকটি রাজনৈতিক দলেরই তাদের নিজস্ব মত থাকবে, নিজস্ব পদ্ধতি থাকবে, নিজস্ব চিন্তা থাকবে এবং এই ডিফারেন্সগুলোকে নিয়েই আমরা কতটুকু একমত হতে পারি, এটা যদি আমরা আশা করি যে সকল রাজনৈতিক দল যতগুলো প্রস্তাব এসছে সবগুলো প্রস্তাবে সকলেই একমত হয়ে যাবে, তাহলে তো আর সেটা মানে গণতন্ত্র হলো না, তাই না? সো প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নিজস্ব মতামত থাকবে, সেখান থেকে যতটুকু একমত হওয়া সম্ভব সেইটা দেখুন। আমাদের মূল ফোকাসটা কোথায় ছিল? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ, এই তিনটা বিভাগের ক্ষমতার একটা ভারসাম্য আনতে হবে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি, বিশেষ করে গত 15 বছরে প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তিনি কেবলমাত্র নির্বাহী বিভাগের প্রধান তাই নন, তিনি একই সঙ্গে আইনসভাকেও তিনি চালান, যদিও একজন স্পিকার সেখানে থাকেন, কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীকেই আমরা দেখেছি গত 15 বছরে সকল কিছুকে নিয়ন্ত্রণ করতে। আবার একই সঙ্গে তিনি যা চান বা তার দলের যা খায়েশ, বিচার বিভাগও ঠিক সেইভাবেই কাজ করেছে। না হলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মতো অতি বিতর্কিত এবং অতি পলিটিক্যাল একটা ইস্যু সুপ্রিম কোর্ট থেকে আসবার কথা ছিল না, কিন্তু সেটা হয়েছে। সো আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী এককভাবে অস্বাভাবিক ক্ষমতার অধিকারী হয়েছেন, যেটা ধীরে ধীরে তাকে মনস্টারে পরিণত করেছে। সো সেই জায়গা থেকে কি করে বেরিয়ে আসা যায় সেটা নিয়েই কিন্তু এই সিরিজ বৈঠকগুলো, যে কোনো একক ব্যক্তিকে মনস্টার আর হতে দেওয়া যাবে না। সেই কারণে আপনি দেখুন, বিএনপি কিন্তু নোয়িং ফুললি ওয়েল যে আগামী বেশ কয়েকটি নির্বাচন কোনো রকম কোনো কারচুপি ছাড়া মানুষের ভোটে বিএনপি মেজরিটি সিট পাবে। এটা মানে বাংলাদেশে যারা মোটামুটি রাজনীতির খবরাখবর রাখে আমরা সবাই কম বেশি জানি। সো তারপরেও বিএনপি বলেছে পরপর 2 বারের বেশি তারা এক ব্যক্তিকে প্রধানমন্ত্রী করবে না। এই বিএনপি খুব ভালোভাবে জানে যে আজকে যদি তারা কোনো সংশোধনীর সাথে কিংবা কোনো প্রস্তাবের সঙ্গে, রিফর্ম প্রস্তাবের সঙ্গে তারা একমত নাও হয়, এবং এটা যদি জনগণের সামনে খোলাও থাকে যে ঠিক আছে বিএনপি এগুলো কোনোটার সঙ্গে একমত হচ্ছে না, বিএনপি নিজস্ব এজেন্ডা আছে, নিজস্ব পরিকল্পনা আছে, নিজস্ব মানে প্রস্তুতি আছে এবং ভোটারদের সামনে নিজস্ব তালিকা আছে, ইশতেহার আছে যে তারা ক্ষমতায় গেলে কি করবে, সেটা দিয়েই কিন্তু বিএনপি মানুষের ভোট পেয়ে যেতে পারে। আপনি ব্যারিস্টার, আপনি হয়তো এই যে সাংবিধানিক যে জটিল শব্দগুলো সেগুলো বোঝেন, বা আপনারা তিনজনই হয়তো রাজনীতি বোঝেন। সাধারণ মানুষের মতন করে একটা প্রশ্ন একটু ছোট করে করতে চাই আপনার কাছে। রাষ্ট্রপতি নির্বাচনের আসলে এই পদ্ধতির সাথে দ্বিমত কেন? আপনারা নিজেদের পছন্দ মতো লোককে রাষ্ট্রপতি বানাবেন সেই ধারা অব্যাহত রাখবার জন্য? না, আমরা তো বলেছি যে সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে যেই সংসদ সদস্যরা আছেন তাদের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। সংসদ সদস্যের মধ্যে তো ডেফিনেটলি বিএনপির সংসদ সদস্য যেমন থাকবে, জামায়াতের সংসদ সদস্য থাকবে, বাম দলগুলোর সংসদ সদস্য থাকবে, জেএসডির সংসদ সদস্য থাকবে, গণ অধিকারের থাকবে, গণসংহতি থাকবে, সকলের সংসদ সদস্য থাকার কথা। সো তাদেরও তো প্রত্যেকেরই ভোটের অধিকার আছে এবং প্রত্যেকেই গোপন ব্যালটে তার নিজের দলের কারোর সঙ্গে আলোচনা না করেও তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। সো এখানে আমরা আমাদের পছন্দের প্রার্থী বলতে আসলে কাকে মিন করছি? আমরা কারা? আমরা একটি রাজনৈতিক দল, ঠিক তেমনি অন্যান্য আরও সকল রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে থাকবে এবং তাদের প্রত্যেকের ভোটিং পাওয়ার থাকবে। আমাদের কনসার্ন যেটা, বা দেশের মানুষের কনসার্ন যেটা, সেটা হচ্ছে যে এই ক্ষমতার ভারসাম্য কতটুকু অ্যাচিভ করতে পারি। আমার মনে হয় যে মোটামুটি একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা যদি আমরা বাংলাদেশে চালু করতে পারি, তাহলে অন্তত 14, 18, 24-এর মতন নয়, একটি মোটা দাগের
সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা, যেখানে যারা প্রার্থী হতে চায় তারা নির্ভয়ে প্রার্থী হতে পারবে, যারা ভোট দিতে চায় তারা নির্ভয়ে ভোট দিতে পারবে, জনগণের সামনে যথেষ্ট অপশন থাকবে যে তারা এ কে না বি কে না সি কে না ডি কে ভোট দিবে, এবং সেই ভোট দেওয়ার ব্যাপারে কোনো রকম প্রলোভন বা কোনো রকম ভয় ভীতি তাকে দেখানো হবে না। নির্বাচনের আগে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে পিটিয়ে এলাকা ছাড়া করে দেওয়া হবে না, শত শত হাজারে হাজারে মিথ্যা মামলা হবে না। এইরকম একটা নির্বাচনী পরিবেশ যদি আমরা লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করতে পারি এবং মানুষ তার পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে পারে, তাহলে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের পক্ষেই আরেকটা শেখ হাসিনা বা আরেকটা আওয়ামী লীগ হয়ে ওঠা সম্ভব না।